সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করে আরো একটা মজার টেকনিক শিখব। এটা হচ্ছে যে বৃত্তের সাধারণ সমীকরণটাকে একটু চেঞ্জ করে নেব, স্লাইটলি চেঞ্জ করে আমরা আরো সহজে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে পারি। সো বৃত্তের সাধারণ সমীকরণটা কি একটু লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণটা। এখন খেয়াল করো, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য, আবার বলতেছি, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য জি, এফ এবং সি কিন্তু কনস্ট্যান্ট। তো জি আর এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে টোয়াইস জি এবং টোয়াইস এফ ও কিন্তু কনস্ট্যান্ট। আবারও বলি, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য জি, এফ এবং সি হচ্ছে কনস্ট্যান্ট। জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে জি কে 2 দিয়ে গুণ করলে যে গুণফলটা হবে 2g, সেটাও হবে কনস্ট্যান্ট। আবার এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ কে 2 দিয়ে গুণ করলে যে গুণফলটা হবে টোয়াইস এফ, সেটাও হবে কনস্ট্যান্ট। সো টোয়াইস জি কে যদি আমি এ ধরে নিই, টোয়াইস জি কে যদি আমি এ ধরে নিই আর টোয়াইস এফ কে যদি আমি বি ধরে নিই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম: এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এ মানে হলো টোয়াইস জি, বি মানে হলো টোয়াইস এফ। ঠিক আছে? সো বৃত্তের সাধারণ সমীকরণটাকে আমি স্লাইটলি চেঞ্জ করে এইভাবে লিখলাম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এখন খেয়াল করো, আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে ইকুয়েশন ডান দিকে নিয়ে যাব ক্যালকুলেশনটা যাতে সহজ হয়, এই কারণে। সো বাইরে থাকবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু, ডান দিকে থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের বৃত্তটা যেহেতু -6,5 বিন্দু দিয়ে যায়, সো -6,5 বিন্দু দিয়ে ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড হবে। সো এই বিন্দুটা এখানে বসাই, এক্স এর জায়গায় -6, সো -6 এ, ওয়াই এর জায়গায় এফ, ওয়াই এর জায়গায় হচ্ছে 5b প্লাস সি ইকুয়ালস টু -6 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে হচ্ছে 61 আসবে। সেম বৃত্তটা আবার -3 -4 বিন্দু দিয়ে যায়, সো -3 -4 বিন্দু দিয়েও কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। সো এক্স এর জায়গায় -3 মাইনাস ট্রাইসে, ওয়াই এর জায়গায় -4 -4b প্লাস সি ইকুয়ালস টু এক্স এর জায়গায় -3, ওয়াই এর জায়গায় -4, দ্যাট মিনস আসবে হচ্ছে 25। আবার একই বৃত্ত 2,1 বিন্দু দিয়েও যেহেতু পাস করে, 2,1 বিন্দু দিয়েও কিন্তু আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। সো এক্স এর জায়গায় এবার 2, টোয়াইস এ, তারপরে হচ্ছে ওয়াই এর জায়গায় আমি বসাবো 1, থাকবে শুধু বি প্লাস সি ইকুয়ালস টু -5। খুব ভালো করে দেখো, সাধারণ সমীকরণে এখানে 2g থাকে, এখানে 2f থাকে। সো আমরা যখন ভ্যালুগুলো বসাইতাম তখন কিন্তু 2 দিয়ে গুণ করে করে বসাইতাম। সো এখন যেহেতু আমি 2g এর জায়গায় a লিখছি, 2f এর জায়গায় b লিখছি, তাহলে আমার 2 দিয়ে যে এক্সট্রা গুণ করা, এটা কিন্তু এখন আর দরকার হচ্ছে না। সো আমার কিন্তু একটু হইলেও টাইম সেভ হচ্ছে। এখন এই যে তিনটা ইকুয়েশনে 3টা আননোন আছে, a b c। এখন এই 3টা ইকুয়েশন তুমি সমাধান করলেই a b আর c এর ভ্যালু পেয়ে যাবে। সমাধানটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন বা ম্যাট্রিক্সের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে, যে কোনো ভাবে করতে পারো। ঠিক আছে? ওকে, যেভাবেই করো না কেন এ বি সি এর ভ্যালু সেম আসবে, এবং এই 3টা ভ্যালু আবার এখানে বসাই দিলেই তুমি নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। ঠিক আছে? সো নির্ণয় বৃত্তের সমীকরণটা কি হবে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাই দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।